নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি। তো নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে 2 বাটি ময়দা। তারপর নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, দিয়েছি এখানে 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ এখানে সাদা তেল, আর দিয়ে দেবো এখানে 3টে আমি মিডিয়াম সাইজের আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা এখানে আমি গ্রেট করে দিয়ে দেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা এমনি বাটির সাহায্যে কিংবা গ্লাসের সাহায্যে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। এখানে আমি ছোট ছোট 3টে আলু নিয়েছি, আর আপনারা চাইলে একটা বড় সাইজের আলু এখানে ব্যবহার করতে পারেন। এবারে আলুটা যাতে একেবারে ম্যাশ হয়ে যায় কিংবা একেবারে মিহি হয়ে এটা গ্রেট হয়, তার জন্য কিন্তু পুরোটাই আমি সম্পূর্ণ এই গ্রেটারের মধ্যেই আমি গ্রেটটা করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমি সব আলুগুলো এইভাবেই গ্রেট করে নেব। তো আমার সব আলু গ্রেট করা হয়ে গেছে। তো দেখাচ্ছি আপনাদেরকে কতটা স্মুথ ভাবে আলুটা হয়েছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো রকম মোটা অংশ নেই। এবারে আমি সব কিছুকে হাতের সাহায্যে মেখে নেব। এখানে কিন্তু জলের পরিমাণ কম লাগবে, তো এখানে জল দেওয়ার প্রয়োজন পড়বে না, আলুর সাথে মেখে নিলেই হয়ে যাবে। তো আমি প্রথমে মেখে নিয়েছি আলুর সাথে, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি দই, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, তার হাফ আমি এখানে বেকিং সোডা নিয়েছি। আপনারা চাইলে এখানে ইনো দিতে পারেন হাফ চামচ, কিংবা এখানে ইস্ট ব্যবহার করতে পারেন 1 চামচ। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব দইয়ের সাথে। তো দেখতেই পাচ্ছেন দইটা একেবারে ফরমেট হতে শুরু করে দিয়েছে। তো 1-1.5 মিনিট মতো এটাকে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন দইটা একেবারে ফেনা ফেনা হয়ে গেছে। তো আমাদের কিন্তু দইটা এই রকমই দরকার হবে। তো আমি সম্পূর্ণ দইয়ের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ দইটাই আগে ফরমেট হয়ে যায়। তারপর আমি এবার হাতের সাহায্যে এগুলোকে মেখে নেব। তো এখানে জল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। দই যদি আপনাদের কাছে কম থাকে তাহলে এখানে কম ব্যবহার করবেন, আর সামান্য পরিমাণে জল ব্যবহার করবেন। আমি এখানে আরও হাফ বাটির একটু কম এখানে দই ব্যবহার করছি। তো 1.5 বাটি দই হলেই আমার এখানে পুরো মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো এখানে আটাটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে, যাতে এটা একটু নরম একেবারে তুলতুলে থাকে, সেই রকমভাবে আটাটা মেখে নিতে হবে। তো আটাটা আমার মাখানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন কতটা নরম রেখেছি। এবারে সামান্য পরিমাণ এখানে তেল দিয়ে আমি এই মিশ্রণটার গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে এটা উপর থেকে শক্ত না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে এটাকে মেখে নেব। যত এটা ভালো করে মাখানো হবে ততই কিন্তু এটা সুন্দরভাবে স্মুথ হয়ে একেবারে ডোটা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট মতো ডোটা ভালো করে মিহি করে একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবারে এটা থেকে আমি লেচি কেটে নেব। রুটি পরোটা যেমন লেচি কাটা হয় ঠিক আমি সেই রকম করেই লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই রুটিগুলো কিন্তু একটু মোটা মোটা হয়। তো আমি এখানে ডোয়ের পরিমাণটা কিন্তু সেমই রেখেছি, কিন্তু একটু রুটিগুলো মোটা করে বেলবো। এবারে হাতের তালুতে রেখে সবগুলো গোল গোল পাকিয়ে নিচ্ছি। সবগুলো আমার পাকানো হয়ে গেছে। এবারে একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি, তার উপর সামান্য এখানে শুকনো ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নেব। তো দেখেই বুঝতে পারছেন রুটিগুলো এখানে আমি কেমন করে বানাচ্ছি। তো এখানে কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মোটা রেখে এগুলোকে বেলে নেব, যেহেতু এগুলো অনেকটাই ফুলে উঠবে। তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা এখানে মোটা কিংবা কতটা এখানে বড় রেখেছি। রুটিটা কিন্তু খুব বড় হয়নি, তো ক্যামেরার মধ্যে হয়তো অনেকটাই বড় লাগছে। আমি কিন্তু ছোট ছোট করেই বানিয়েছি। তো আর মোটাটা দেখতেই পাচ্ছেন, এই যে অনেকটাই কিন্তু মোটা রেখে রুটিটা আমি বেলেছি। আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে আরেকটা রুটি বেলে নিয়েছি। এবারে এর উপরে আমি সামান্য পরিমাণে জল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এখানে আমি
রুটির ওপর এরকম ছিদ্র করে দেব যাতে রুটিটা না ফুলতে পারে। পুরো রুটিটার মধ্যেই আমি ছিদ্র করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ওপর থেকে ধনেপাতা কুচি। এটা নান রুটির মতো এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এবারে সামান্য হালকা হাতে এটাকে একটু বেলে নেব। না বেললেও কিন্তু হবে, হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে দিলেও এটা সেট হয়ে যাবে, যেহেতু এর উপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো রুটিটা আমি সুন্দর করে এখানে সেট করে নিয়েছি। তো রুটিটা দেখতেই পাচ্ছেন এইরকম হয়েছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য প্রথমে একটা তাওয়া বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে রুটিটা দিয়ে দিলাম। এবারে রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নেব আগে। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে এমনি রুটির মতো ভেজে নিচ্ছি। এতে করে রুটিটা হেলদিও থাকবে। আর আপনারা যদি পরোটার মতো সেঁকে খেতে চান তাহলেও কিন্তু ঘি কিংবা এখানে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। রুটিটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একবারে নরম তুলতুলে হবে এইভাবে যদি রুটি বানানো হয়। কোনোদিন যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো আমার রুটিটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি সেম ভাবে সেই রুটিটাও কিন্তু দেখতেই পাচ্ছেন সেঁকে নিয়েছি। এবার এটাকেও আমি নামিয়ে নেব। আজকের রুটির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে 3টে রুটি ভেজেছি, পরে আমি আরও এখানে ভেজে নেব। তো আমি বাকি পরোটাগুলো কিন্তু পরে ভাজবো, তার জন্য এখানে আমি কয়েকটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে পাউরুটির মতো স্পঞ্জের মতো হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা রুটিটা সুন্দর হয়ে গেছে। এগুলো কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে, এর সাথে কিন্তু কোনো রকম কোনো কিছুই লাগবে না। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।